আবার কবরে পৌঁছাবে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। তারপরে একটা জিনিস জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি, যে রাসূলুল্লাহ, আমার আপনার যে জীবনে গুনাহগুলো হয়েছিল সেই গুনাহগুলো কি মিটে যাবে? বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই, তোমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে চেষ্টা এটাই করতে হবে যে আমরা এত সুন্দর সংগঠন আয়োজন করেছি এবং সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত দান খায়রাত সদকা অনেক কিছুই করলাম, কিন্তু মাইয়াতের নামে একটা যদি সদকায়ে জারিয়া করে দেওয়া হয়, সব থেকে আমরা কালিয়াচকে যখন আমি লেখাপড়া করি, তো ওখানে একটা নিয়ম আছে, তুমি অনুষ্ঠান করো, গোটা গ্রামের লোককে খাওয়াও, কোনো আপত্তি নাই। কিন্তু মাদ্রাসা আছে গ্রামে, একটা ক্লাসে যতটা বই লাগে, ওই ক্লাসে আপনার 10টা ছেলে হোক বা 15টা ছেলে হোক বা 20টা ছেলে হোক বা আপনার 50টা ছেলে হোক, ওই 50টা ছেলের একটা ক্লাসে যে 7খান করে সাবজেক্ট হয়, তাহলে আপনার ওই 50টা ছেলের 7খান করে হলে কতটা হয়? কতটা কিতাব তোমাকে সদকায়ে জারিয়া তার নামে করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম পদ্ধতি আপনার এই পশ্চিম বাংলার কালিয়াচকের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কত লক্ষ্য করা উচিত, আমাদের মাদ্রাসা জামিয়া গাউসিয়া ইঞ্জিনিয়ার আছে, তাহলে আমরা এইদিকে লাখো টাকা খরচা করলাম, কিন্তু দেখা গেল যে একটা ক্লাসে গরিব অসহায় ছেলে, সে একটা বই কিন্তু মাদ্রাসা থেকে পাচ্ছে না। বা আমরা ঠান্ডাতে হু হু করতে আছি, নামাজ পড়তে যাচ্ছি, জুম্মা দিনে দেখা যাচ্ছে যে 4 লাইনের লোক পেয়েছে, 5 লাইনের লোক পাইনি, কিন্তু আমাদের কারো সেই দিকে লক্ষ্য হলো না যে এক লাইনটা যদি দুজন মিলে আমরা পারি, দুজন মিলে যদি আমরা পারি, কি একটা লাইনের গালিতে আমরা দিয়ে দিলে যতদিন ওই গালিটাতে নামাজ পড়বে, আমাদের পিতা মাতা যদি কবরস্থ হয়ে গেছে, তারা ততদিন নেকি পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম কিতাবুল কিফায়ার মধ্যে পড়েছি যে হযরত সাদ যখন তিনার মায়ের নামে যে কুয়োটা খনন করেছিলেন, মুসলিম শরীফের হাদিস, ওই কিতাবের মধ্যে আছে যে 1000 বছর ধরে আপনার ওই যে কুয়াটা খনন করা হয়েছিল, তারা পানি পান করতেছিল। তাহলে 1000 বছর ধরে এই কুয়াটা ছিল আর সেটা পানি পান করেছে, তাহলে কতজন পানি পান করেছে? আর তার ভাইয়ের নামায় আমলে লেখা রয়েছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা এই কাজটা করছি, আলহামদুলিল্লাহ ভালো, হাদিস শরীফ থেকে প্রমাণ আছে, জায়েজ আছে, কিন্তু এটার সাথে সাথে মসজিদ হোক, মাদ্রাসা হোক, কিংবা কোনো গ্রামে গরিব অসহায়, আপনার বস্ত্র ঠান্ডায় লেবাস নাই, তাকে আপনি দান করেন, এই বাহানাতেই তো হবে, এমনি কেউ করবে না। তবে একটা আপনার জালিয়া হয়ে যায়, আর সেইটাকে উপলক্ষ করে কিছু দান খায়রাত মানুষ বেশি করার চেষ্টা করে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা আতাকুম রাসূল ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু ফাদা, অর্থাৎ আমি যেটা তোমাদেরকে দিয়ে দেবো সেটা তোমরা সদরে গ্রহণ করে নাও, আর যেটা থেকে আমি তোমাদেরকে নিষেধ করবো সেটা থেকে তোমরা বিরত থাকবে। বেরাদান ইসলাম, যেহেতু আমাদের মেহমানে খুশি উনি উপস্থিত হয়ে গেছেন, তাহলে ওনাকে বসিয়ে রেখে বেশি আমি তো গ্রামে, আমাকে আপনারা শুনবেন এবং উনি এসছেন, যাই হোক ওনার মুখে আপনারা শুনবেন, সুন্দরভাবে ধৈর্য সহকারে শুনবেন, এবং শোনার সাথে সাথে সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমল করার চেষ্টা করতে হবে। শুনছি তো অনেক মসজিদে মশলা জিজ্ঞাসা করি পেরেছান, কিন্তু আমল নাই। আমলের দিকে আমরা খুব পেছে, জিজ্ঞাসা করতে খুব, চা দোকানে বলেন আর বাজারে বলেন আর হাটে বলেন আর যেখানে, হুজুর এটা কি হবে, আলহামদুলিল্লাহ বলাও হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেটার প্রতি আমল হয় না। আমি একটা মশলা বলেছিলাম যে গত একটা জুমাতে বলেছিলাম যে মসজিদটা হচ্ছে আপনার আল্লাহর ঘর, সবাই আছেন আপনারা,
আর মসজিদে সবাই দায়িত্ব যে মসজিদটার হেফাজত করতে হবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অতএব আমরা কোনো কাজ করলে, ব্যক্তিগত নিজের কাজ করলে কিন্তু মসজিদে করা চলবে না। আমরা দেখা যায় কাউকে কুলখানি করি, কোরআন খানি করি, বা গ্রামে কিছু হলো আর আমরা কি করি, মসজিদে চলো, মসজিদে জায়গা আছে বসিয়ে দিই, খাইয়ে দিই। বেনাদার গুনাহগার হবো। সবাই চেষ্টা করতে হবে যেন আমরা বাড়িতে সেই কাজগুলো আমরা করতে পারি, বাড়িতে করার চেষ্টা করব। আর একটা বিষয়, হাদিস কোরআন জানাটা বড় বিষয় নয়, জানলে পরে সেটার প্রতি আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। মা ও বোনেদেরকে বলবো, আপনারা জীবনে কিছু বেশি না পারলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন এবং স্বামীর খিদমত করার চেষ্টা করেন এবং পর্দা অবলম্বন করার চেষ্টা করেন। পর্দার খেয়াল রাখেন, যেই নবী আপনাদের আমাদের সম্মান হয়ে গেছে, সেই নবীকে সম্মান দিয়ে তিনার কথাগুলোর প্রতি আমল করার চেষ্টা করেন। যাই হোক, বেরাদান ইসলাম পবিত্র কোরআন থেকে আয়াত পড়েছিলাম। বেরাদান ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকতে হবে, আর যেটা আপনার দিয়েছেন সেটার প্রতি আমল করার চেষ্টা করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্তি ঘটালাম। এবার আসুন, আপনার গলার সুর, কোকিল কণ্ঠ, বুলবুলে বাংলার জীবনী বক্তা জনাব মাওলানা নিজামুদ্দিন রেজভী সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন। তিন আলিস্তে কলেজ জন্য একবার জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত